কি গো? হ্যাঁ বলো। বসো বসো, ভাতটা খেয়ে নাও। আজকে মাছ ফাছ কিছু আনা হলো না, শুধু আলু ভাতে দিয়ে খেতে পারবে? খুব কষ্ট হয় বলো খেতে। ওরকম বলতে নেই, আমরা আমাদের দরকারের জন্যই তো আমরা করছি। টাকাটা একটু মানে বাঁচিয়ে একটু আলু ভাতে দিয়ে ঠিক খেয়ে। আছে, আজকে মাছ আনতাম। কারণ এই দেখো, আমি একটা কথা বলি, ভাতটা আমাদের কাছে আছে এটাই মেলা, তাই না? আর আমাদের এই সংসারটা হচ্ছে মন্দির, আর এই মন্দিরের প্রসাদ যেটা অন্ন আর আলু সিদ্ধ হচ্ছে এটাই অনেক, বুঝলে? এটাই আমাদের যদি খুশি করে খায় না, ঠিক আমাদের একদিন ভালো দিন আসবে। ঠিক আছে, তুমি তখন আমরা ঠিক রোজ দেখবে একটু সবজি, একটু মাছ ভাত একটু খেতে পারবো। আর কি যে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ দিয়ে ভাতটা ভালো করে খাও না, তোমার কষ্ট হচ্ছে। তুমি পারলে তুমি আমাকে যা রান্না করে দেবে তাই আমি চান পারো মুখ করে খেয়ে নেবো। কিন্তু দেখো, এই যে ফেসবুকে আমরা কাজ করছি, এতদিন ধরে যে কাজ করছি, কাজটা তো আমরা মন থেকেই করি, ভালোবেসে করি বলো, তাই না? গরিবরা কিন্তু ওই যে ভগবান বলে না যে মন থেকে কিছু করলে সাকসেস পাওয়া যায়, কিন্তু দেখা যাক আমরা যদি পাই। আমরা তো মন থেকে কাজ করছি, খাচ্ছি, কিন্তু হয় না না। আসলে গরিবরা সারা জীবন গরিবই থাকে, বুঝলে? আবার তো শুনি যে অনেক পরিশ্রম করলে ঠিক সাফল্য আসে। দেখো তো, একবার ভেবে দেখো তো, 100 টাকার জন্য কি না করি। হ্যাঁ, 100 টাকার জন্য কোথায় না কোথায় দৌড়াই বলো তো, সকাল থেকে রাত পর্যন্ত। ঠিক আছে, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে।